একজন পুরুষ তখনই কাঁদে যখন সে জীবন্ত লাশে পরিণত হয়। মিঠু চন্দ্র দাসের গল্পটা ঠিক তেমনই এক জীবন্ত লাশের গল্প। ১৩ বছর আগে গোসল করতে গিয়ে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার, আর তারপর থেকেই এই বিছানায় কাটছে জীবন। পঙ্গু হয়ে যাওয়ায় ছেড়ে গেছেন প্রিয়তমা স্ত্রীও। মন ভাঙে যায়, তখন মানে ইচ্ছে করে না যে জীবনটা রাখি। আর মানুষ কতখানি হাঁটতেছে, ঘুরতেছে, বেড়াচ্ছে, আমার কোনো চলাফেরা করার মতো কোনো বুদ্ধি নেই। আমার বাবা আসলো মেডিকেলে, আমি মেডিকেলে ছিলাম, ও বাড়িতে পায়খানা করে বসে আছে। কি অবস্থা! সকালে পায়খানা করছে, রাত 10টার সময় পায়খানা পরিষ্কার করছে। রংপুর নগরীর পালপাড়া মহল্লার বাসিন্দা মিঠু চন্দ্র দাসের কাঁধে একসময় ছিল পুরো পরিবারের দায়িত্ব। যথারীতি সুন্দরভাবে তা পালনও করতেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক প্রতিবেশীর দাহকার্যে অংশ নিতে শ্মশানে যাওয়ায় কাল হয় তার। দাহকার্য শেষে পাশের পুকুরে গোসল করতে নামার মুহূর্তেই হঠাৎ তার পুরো শরীর অবশ হয়ে যায়। টানা 3 দিন অচেতন থাকার পর চিকিৎসকরা জানান তার কোমরের দুটি হাড় ও মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কে একজন বলছে বলে ওখানে যা স্নান করো, এই সবাকে বাধা করছে, কেউ তোরা নামবি না, এই যে ঝাঁপ দিছি। তোমাদের জাতি একটা ছেলে ছিল, ও কয় কিরে, ওর যে পোল ঝাঁপ দিল, ও যে তলায় গেল, দেখ না কি রকম। ওর ভাইকে বলছে, ও দৌড় দিয়ে নামিয়ে দেখে ও মরার মতন শুয়ে আছে। সে যাত্রায় ধার দেনা করে চিকিৎসায় প্রায় 12 লাখ টাকা খরচ হলেও সুস্থ হননি মিঠু। এরপর একসময় অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে পুরোপুরি পঙ্গু হয়ে পড়েন তিনি। খাইতে পায় না, চলতে পায় না, দুনিয়ার কোনো মুখ দেখতে পায় না। ও ওই রকম কষ্ট দেখে, কয় নিজে আমি গায়ের মধ্যে আগুন লাগাই দেই, এইরকম করে। বর্তমানে বিছানায় খাওয়া দাওয়া থেকে শুরু করে মলমূত্র ত্যাগ সবই করেন। সেই সাথে অন্যের সাহায্য ছাড়া হাঁটা তো দূরে থাক, উঠে বসতেও পারেন না তিনি। ছেলের এমন করুণ পরিণতি দেখে দুশ্চিন্তায় 4 বছর আগে মারা গেছেন বাবা খগেন চন্দ্র দাস। এমনকি ছেড়ে চলে গেছেন স্ত্রীও। বর্তমানে অন্যের দোকানে কাজ করা ছোট ভাইয়ের সামান্য আয়ে সংসার ও মিঠুর দামি ঔষধের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। বছরের পর বছর বিছানায় পড়ে থাকা ছেলের সব কাজ ও সেবা করতে করতে বৃদ্ধা মাও আজ গুরুতর অসুস্থ। যতটুকু আমাদের সাধ্যে ছিল ততটুকু তো চেষ্টা করছি। ছোট একটা ভাই, সে অন্যের দোকানে থাকে, চাকরি করে। এক গ্লাস জল দেওয়ার মতন আমার কেউ নেই, আমি ছাড়া আর কেউ আছে? কেউ নেই আমার ছেলের দেখার মতন। আজকে আমার যদি কিছু হয়, কে দেখবে আমার ছেলেকে? চিকিৎসকদের মতে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে মিঠুর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর জন্য প্রয়োজন 40 থেকে 50 লাখ টাকা, যা এই দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই সুস্থ হয়ে আবারও পরিবারের হাল ধরতে সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে আকুতি জানিয়েছেন মিঠু সহ তার পরিবার। সরকারের কাছে আমি তাদের কাছে ভিক্ষা চাইতেছি, তারা যদি আমার ছেলেটাকে ভালো করে, ভালো করে, আমি এইটাই ভিক্ষা চাই বাবা, আর কিছু চাই না। এত বড় ছেলে সবসময় বিছানায় যদি বসে থাকে, তার মা বাবা কি ঠিক থাকতে পারে? এখন বিত্তবানের কাছে কি আমার ভাগনাটা কিভাবে ভালো হবে সেই একটা চেষ্টা করি। বাইরের দেশে যে নিয়ে যেতে লাগে সেটা করি, ভালো করে দেখে একটু